ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক স্কুলে ভূগোল পরীক্ষা হয়েছে, এখনও কিছু স্কুলে হয়তো পরীক্ষা বাকি রয়েছে। তো যেসব স্কুলে পরীক্ষা হয়নি তাদের জন্য প্রশ্নটি কাজে লাগতে পারে। তোমরা দেখতে পাচ্ছ মাঝেরপাড়া কুমারীশচন্দ্র হাই স্কুল, মাধ্যমিক টেক্সট এক্সামিনেশন 2024, সাবজেক্ট হচ্ছে ভূগোল, ফুল মার্কস 90, ক্লাস 10, 3 ঘন্টা 15 মিনিট সময়। প্রথমে যে 14টি এমসিকিউ রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ এক দাগে রয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় মন্থকূপ, ধান্দ, ক্যানিয়ন, গোর। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে ক্যানিয়ন। 2 দাগে দেখতে পাচ্ছ যে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় গঙ্গা নদী, যমুনা নদী, কাবেরী নদী, কৃষ্ণা নদীর মোহনায়। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে কৃষ্ণা নদীর মোহনায়। এরপরে 3 দাগে রয়েছে উল্কাপিণ্ডগুলি ধ্বংস হয়ে যায় ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে মেসোস্ফিয়ারে। এরপরে 4 দাগে রয়েছে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা কমে 5 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে না চীন সাগরে। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। এরপরে 6 দাগে দেখতে পাচ্ছ মরা কোটালের সময় চাঁদ, পৃথিবী ও সূর্য থাকে 60 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, না 120 ডিগ্রি কোণে, না 180 ডিগ্রি কোণে। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে 90 ডিগ্রি কোণে। এরপরে 7 দাগে রয়েছে একটি জৈব অভঙ্গুর বর্জ্যের নাম কাঁচ, কাঠ, গোবর, সবজির খোসা। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে কাঁচ। এরপরে হচ্ছে 8 দাগে ভারতের প্রায় মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা না মূল মধ্যরেখা। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। এরপরে 9 দাগে রয়েছে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি কোলেরু হ্রদ, ডাল হ্রদ, চিল্কা হ্রদ না সম্বর হ্রদ। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে চিল্কা হ্রদ। এরপরে 10 দাগে রয়েছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিঝড়ের নাম কি আঁধি, লু, চিনুক না ফন নামে পরিচিত। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে আঁধি। এরপরে 11 দাগে রয়েছে ভারতের যে রাজ্যে কার্পাস চাষ সর্বাধিক পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট না মহারাষ্ট্র। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে গুজরাট। এরপরে রয়েছে 12 দাগে ভারতের টেক সিটি বলা হয় বেঙ্গালুরুকে, দিল্লিকে, মুম্বাইকে না পুনেকে। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে বেঙ্গালুরুকে। এরপরে রয়েছে 13 দাগে ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়, চেন্নাইয়ে, কানপুরে না হায়দ্রাবাদে। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে কলকাতায়। এরপরে রয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি ল্যান্ডস্যাট, স্পট না স্টেশন না আইআরএস। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে আইআরএস। এবারে বিভাগ খতে তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 6টি। শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যের পাশে অ লেখো, শুদ্ধ হলে সু লিখো। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আস্তে আস্তে দেখে নাও যাতে পরীক্ষা হয়নি কাজে লাগতে পারে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি কমন আসবে এইভাবে কিন্তু বলা ঠিক না। কিছু শিক্ষার্থী হয়তো ভাবছে যে এই প্রশ্নগুলি চলে আসবে, এগুলি কমন আসবে, কিন্তু এইভাবে কমন আসবে না। এখান থেকে তোমরা প্যাটার্ন বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলি থেকে হয়তো কিছু আসতে পারে, সবই চলে আসবে, সব কমন আসবে, এটা কিন্তু বলা যায় না। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ প্রশ্নের প্যাটার্নটি তোমরা বুঝতে পারবে, প্রশ্নগুলি কেমন আসছে, কী ধরনের আসছে সেইগুলি তোমরা বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আস্তে আস্তে তোমরা দেখে নাও প্রশ্নগুলি, যাদের পরীক্ষা হয়নি তাদের কিন্তু কাজে লাগবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, প্রশ্নগুলি দেখে নাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি 1 মার্কের। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তোমাদের কাজে লাগবে, যাদের পরীক্ষা হয়নি তাদের কিন্তু কাজে লাগবে। এই ধরনের বা এই টাইপের কোশ্চেনগুলি আসছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। যেহেতু টেস্ট পরীক্ষার কোশ্চেন স্কুল থেকে হয়, সেহেতু স্কুলে যে মাস্টারমশাই করবেন তিনি যেভাবে দিবেন সেইভাবে প্রশ্ন আসবে। হয়তো তোমরা কিছু ইউটিউবে সাজেশান দেখছো, সেই সাজেশন অনুযায়ী অনেকের কমন চলে আসছে, কোনো প্রশ্ন থেকেও হয়তো কমন আসছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, দেখে নাও। ডান বাম মিলানো রয়েছে 1 মার্কে 4টি, দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমরা। এরপরে বিভাগ গ দেখতে পাচ্ছ 3 দাগে 2 মার্কে 6 দুগুণে 12। প্রশ্নগুলি এসছে পলল শঙ্কু কী, পৃথিবীর অ্যালবেডো কী, বৈপরীত্য উত্তাপ, ভরা কোটাল, ভরাটকরণ, বিষাক্ত বর্জ্য, ডেকান ট্র্যাপ, সামাজিক বনসৃজন, অনুসারী শিল্প, জীবিকা, সত্তাভিত্তিক কৃষি, ছদ্মরং কী অথবা সক্রিয় সেন্সার কী। এবারে বিভাগ গতে দেখতে পাচ্ছ 4 দাগে যে 3 মার্কে 3 4 12, স্বপ্নতে বদ্বীপ দেখা যায় না, স্থলবায়ু সমুদ্রের পার্থক্য, জোয়ার ভাটার 3টি প্রভাব। এবার দেখতে পাচ্ছ কম্পোস্টিং কী,
মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ, ভারতে জলবায়ুর 3টি বৈশিষ্ট্য, ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ, ভূসমল উপগ্রহ, সূর্য সমতলিক উপগ্রহের পার্থক্য। বিভাগীয়তে তোমরা দেখতে পাচ্ছ 5 মার্কের যে 5.1 দাগে তোমরা প্রশ্নগুলো লিখে দাও। নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের গতি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তোমরা আমার যদি 5 মার্কের প্রশ্নগুলি দেখো দেখবে এখানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন চলে আসছে, প্রত্যেকটি স্কুলে আসছে। যে কোনো দুটি প্রশ্ন তো 5.2 দাগে পোস্ত বরাবর হিমালয়, উত্তর ভারত নদী, দক্ষিণ ভারতের নদী, ভারতের গম চাষ এবং চা চাষ, অনুকূল ভৌগোলিক পরিবেশ, মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ তোমরা দেখতে পাচ্ছ। এবং বিভাগ চতে তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রগুলি এসেছে, সাতপুরা, কেটুসিংহ, কৃষ্ণা নদী, 10 মার্কের সর্বাধিক বিস্তৃত অঞ্চল, প্রধান আখ উৎপাদক, উত্তর ভারতের ল্যাটেরাইট মানে ম্যানচেস্টার একটি ল্যাটেরাইট মৃত্তিকা, পশ্চিমবঙ্গ একটি তৈল শোধনাগার, পূর্ব ভারতের বৃহত্তম নগর এবং দিল্লি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।